খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্ব ও দেশপ্রেম তারেক রহমানের মধ্যে দেখা যাচ্ছে বলে অভিমত বিশেষজ্ঞদের। মূলত খালেদা জিয়ার কাছ থেকে রাজনীতির যে শিক্ষা তারেক নিয়েছেন তা তাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে বলে মনে করেন তারা। কারণ বিএনপির গেল 4 দশকের রাজনীতির ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া রাজনীতিতে নেমে স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলেন। মায়ের সঙ্গে সেসব আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 1986 সালে এরশাদের পতন যখন ঘনিয়ে আসছিল তখন মায়ের সঙ্গে গৃহবন্দী হন তারেক। এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যেই 1988 সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হয়ে রাজনীতিতে অভিষেক হয় তারেক রহমানের। এরশাদের পতনের পর 1991 সালের নির্বাচনে মায়ের সঙ্গে উপস্থিত থেকে দেশের প্রতিটি জেলায় নির্বাচনী প্রচারে অংশ নেন তারেক রহমান। খালেদা জিয়ার ক্যারিশম্যাটিক সেই প্রচারণায় ভোটে জিতে সরকার গঠন করে বিএনপি, আর খালেদা জিয়া হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। বিশ্লেষকদের মতে মূলত মা খালেদা জিয়ার কাছ থেকে রাজনীতির খুঁটিনাটি শিখতে থাকেন তারেক রহমান। ধৈর্য আর সহনশীলতার সব শিক্ষাই পেয়েছেন মায়ের কাছ থেকে। ফলে দীর্ঘ 17টি বছর বিদেশের নির্বাসনে থাকলেও হাল ছেড়ে দেননি তারেক রহমান। সুদূর লন্ডন থেকে নেতৃত্ব দিয়ে দল টিকিয়ে রাখেন তিনি। 1.5 দশকের বেশি সময় পর গেল 25 ডিসেম্বর দেশে ফিরলেন তিনি। কিন্তু যার হাত ধরে রাজনীতিতে আসা এবং যার কাছে রাজনীতির শিক্ষা নিয়েছেন সেই মমতাবই মা খালেদা জিয়াকে নিয়ে আর রাজনীতির মাঠ চষে বেড়াতে পারলেন না তারেক রহমান। পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন বাংলাদেশের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তারেক আহমেদ, কালবেলা।